অতি চালাকের গলায়। বুঝতে পারলে বন্ধুরা কি বলতে চাইছি? হ্যাঁ, এটা একটা বহুল প্রচলিত প্রবাদ। কেন বললাম এই কথাটা? কেন বলবো না? আমাদের ছিঙ্কু মামনি এসে হাজির। কোথায়? কেন? ওয়াইটির আদালতে চলে এসেছে। ফিল্টার লাগিয়ে ফিল্টার মামনি, ছিঙ্কু মামনি ওই জন্যই বললাম, মানে মামনি। সে তো নিজেকে মামনি বলছে না, সেজন্যই তো ফিল্টার লাগিয়েছে। বুঝতেই পারছো কার কথা বলছি? বুঝতে পারছো না? কেন তোমরা কালকে রাতে দেখোনি কি ভিডিও এসেছে? কার চ্যানেল থেকে? হ্যাঁ, সেটাই তো লাখ টাকার প্রশ্ন, যে কার চ্যানেল থেকে। হ্যাঁ, এই ভিডিও আসার অনেক আগেই। দাঁড়ো 1 মিনিট। কোন ভিডিও? কার কথা বলছি? কে আবার? আমাদের এই যে ড্রিমি ড্রিমি, আহা আহা। বুঝতেই পারছো কার কথা বলছি? হ্যাঁ, সেই কি যেন নাম, ওই কি রিম সাহা নাকি, যাই হোক এরকম হবে কিছু একটা নাম। মানে তার তো অনেক নাম, বহু নামা, তার বহুত নাম। সে তো নিজেই বলছে আমি অমুক, ওরফে তমুক, ওরফে তমুক, মানে প্রচুর নাম। এবার জানি না কেন এত নাম রাখতে হয়েছে, আমি বলতে পারবো না। মানুষের একটা ডাক নাম থাকে, একটা ভালো নাম থাকে। আমার যেমন তোমরা যে নামটা দেখছো, এটা কিন্তু আমার ডাক নাম। ঠিক আছে? কথাটা হচ্ছে যে যে নামে আমার চ্যানেল, সেটা আমার ডাক নাম। ব্যাপারটা সেটা নয় যে ডাক নাম না ভালো নাম না কি নাম না কি। তো কথা হচ্ছে যে হ্যাঁ, সেই সাহা, সেই মেয়েটি এসেছে। চ্যানেল খুলেছে কিনা জানি না, বলেছে আমি ক্রিয়েট করলাম চ্যানেল, কিন্তু এরকম কোনো চ্যানেল আমি কোথাও পেলাম না। আমাকে ওই একই টাইটেলে তার অরিজিনাল যে নাম, সেই টিউ, সেই আদা, সেই দিয়ে যে টাইটেল দিয়ে, একটা অদ্ভুত টাইটেল, তো সেটা দিয়ে যে তার নাম, সেই নামের মানে সেম সারনেম থেকে একটি কমেন্ট করা হয় কালকে আমার ভিডিও পাবলিশ হওয়া মাত্র, যে ওই মেয়েটা ভিডিও দিয়েছে দেখুন। তো কিন্তু আমি চ্যানেলের লিঙ্ক চাইলাম, তার আর কোনো উত্তর আমার কাছে আসেনি এখনও পর্যন্ত, আসবেও না, আর সেটা বুঝে গেছি, কারণ তার আর প্রয়োজন পড়লো না। যে চ্যানেলেই দিয়ে থাকুক, সেটা শেয়ার করা হয়েছে আরশের চ্যানেল থেকে। আমরা দেখে নিয়েছি রাত্রিবেলা ভিডিওটা কি বলা হয়েছে। প্রচুর ফিল্টার দেওয়া হয়েছে ভিডিওতে, আর কিছু না, নিজেকে কচি দেখানোর জন্য। সেই মেয়েটি যে ওই যে আহা আহা, ডিমি ডিমি আহা আহা, তোমরা বুঝতেই পারছো কার কথা বলছি। কী যেন নামটা ছাতা ভুলে যাচ্ছি। যাই হোক, আমি ওই রিমি সাহাই বলছি, ওরকমই কিছু একটা নাম। তো যাই হোক, তো হ্যাঁ, যাকে কিনা আমাদের দ্বীপ প্রথমে বলেছিল চিনতে পারছিল না, হতে পারে যে বহু নাম, আজার অনেক নাম, চিনতে নাও পারতে পারে, আবার ও লুকাবার জন্যও করতে পারে, আমি সেটা অস্বীকার করছি না, কারণ আমার তো কিছু যায় আসে না। সে যদি অস্বীকার করে সে ফাঁসবে, সে যদি স্বীকার করে তাহলে সে নিজে বেটার অবস্থায় থাকবে, সেটা তার ব্যাপার, সম্পূর্ণ তার ব্যাপার। তার যথেষ্ট বয়স হয়েছে, সে অনেক আগেই অ্যাডাল্ট হয়ে গিয়েছে, কথা সেটা না। সেগুলো নিয়ে তো কথা বলতে আসিনি। কী নিয়ে কথা বলতে এসেছি তোমরা বুঝতে পারছো? এই যে গতকাল রাতে এই মেয়েটির যে ভিডিও, এই যে যে মিস সাহা, তাকে মিসই বলবো, মিস সাহার যে ভিডিওটা সে বের করেছে, সেখানে সে প্রচুর কান্নাকাটি করেছে। সে চাপা গলায়, উঁচু গলায় নয়, চাপা গলায়, কারণ সে রিলেটিভের বাড়িতে আছে তার কথা অনুযায়ী। তো সেখান থেকে বসে সে প্রচুর কান্নাকাটি সহযোগে যে ভিডিওটা করেছে, তার সারমর্ম সে কথা বলছে আমাদের সঙ্গে নয়। ডেফিনেটলি সে আমাদের সঙ্গে কথা বলছে না, সে বলছে তার ওই প্রেমিক, পাগলা প্রেমিকের সাথে কথা। যে যে কোন ধর্ম সম্প্রদায়ের সেটিই নাকি মেয়েটির জানতে 3 বছর লেগেছে। ঠিক আছে? অথচ তার নাম কিন্তু পরিষ্কার করে প্রথমেই বলে দিল যে তোমরা যে নাম শুনছো রুনুঝুনু, সেটা কিন্তু নয়, ওর নাম কিন্তু এই আলী ড্যাশ আলী খান। বুঝতে পারছো? কিন্তু সে কিন্তু নাম জানতো, তার নামে সিমও ইউজ করতো নিজে, কিন্তু জানতো না, এবং ফিজিক্যাল রিলেশন ছিল, সেটাও সে স্বীকার করতে বাধ্য হচ্ছে। তার কারণ আমার ফোনে ডেফিনেটলি না, অন্য কারুর ফোনে হোয়াটসঅ্যাপে ওই ছেলেটি নানান রকম নোংরা ভিডিও সেন্ড করেছে, যেটা কিনা এই মেয়েটির কোনো কাপড় পরা বা খোলার ভিডিও হবে। ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে মেয়েটি সত্যি বলছে না মিথ্যে বলছে। এটা নিয়ে এখন বলতে বসেছি যে এই মেয়েটি, সে আজ 7 থেকে 10 দিন হয়ে গেছে, এই ছেলেটি যে কিনা তার সো কল্ড প্রেমিক, যাকে সে এখন বলছে তুই আমাকে ফরএভার হারিয়ে ফেললি, চিরজীবনের মতন হারিয়ে ফেললি, তাই তোমাকে প্রচুর মারধর করেছে, অত্যাচার করেছে, কিন্তু তখন হারিয়ে ফেলেনি, এখনই হারিয়ে ফেললো এই কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে। কিভাবে যেন এই দুজন, এই কাপলটা কন্ট্রোভার্সি জোনে ঢুকে পড়েছে না, তাও আবার ওয়াইটিতে। কেন? কেন? কারণ এই মেয়েটির ওই ছেলেটিই বলেছে যে খুব ফেমাস হওয়ার ইচ্ছা ছিল। সে নাকি ওই ইউটিউবার, মানে আমরা যে বাচ্চার বাবাকে জানি, তাকে ধরে তার হেল্প নিয়ে একটা ইউটিউব চ্যানেল করে দাঁড় করানোর চেষ্টা করেছিল, এবং তার ওই যে নামে, ওই ওম স্বাহা স্বাহা, সেই নামে কিন্তু তার ইউটিউব চ্যানেল অলরেডি ছিল, কিন্তু এই ভিডিওটা সেখান থেকে আসেনি, কারণ ওই চ্যানেলটা ওই ছেলেটার কাছে আছে। বোঝাতে পারছি? এ পর্যন্ত ক্লিয়ার? ব্যাপারটা আপাত দৃষ্টিতে জটিল, কিন্তু আমার মনে হচ্ছে ব্যাপারটা পুরোটাই একটা সুতোয় গাঁথা, সেই সুতোটাই জট
তৈরি করা হয়েছে ইচ্ছাকৃতভাবে, সেটা তোমাদের সামনে খোলার চেষ্টা করব। পুরো ভিডিওটা মন দিয়ে স্কিপ না করে দেখবে আশা করব। চলো তাহলে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, তাহলে অনেক নতুন নতুন এবং সুন্দর সুন্দর ভিডিও খুব স্বচ্ছ পরিষ্কার ভদ্র ভাষায় শুনতে পাবে ও দেখতে পাবে। আশা করি তোমরা সাথে থাকবে। চলো তাহলে ফিরে যাই মূল প্রসঙ্গে, যেটা বলছিলাম ভিডিওটা কেন করতে বসলাম। এই যে মেয়েটি, হ্যাঁ আমরা জানতে চেয়েছিলাম মেয়েটির বক্তব্য কী, কারণ তাকে অনেক বদনাম করা হয়েছে। এবার সে এসেছে সেই নিয়ে কথা বলতে, কিন্তু আমাদের সঙ্গে নয়। সে কথা বলতে এসেছে মূলত তার ওই প্রেমিকের সঙ্গে, এবং সে এটা বলছে সে প্রেমিক যে মুসলিম সম্প্রদায়ের সেটাই সে জানতো না, অথচ প্রথমেই সে বলে দিল ছেলেটির নাম। ঠিক আছে, এই নামের সিম সে ইউজ করতো, এটাও প্রমাণ পাওয়া গিয়েছে, অনেকেই বলছে। ঠিক আছে, কথাটা নাম থেকে আমরা কিন্তু বুঝতেই পারি, বিশেষ করে মুসলিমদের নাম কিন্তু আরামসে বোঝা যায়, হিন্দুদেরও বোঝা যায়। তুমি যদি দেখো কার্তিক, গণেশ, কালী, হ্যাঁ এই টাইপের নাম, আমার যে নাম দোলা, এতে কি তোমার কি মনে হয় আমি কোন সম্প্রদায়ের, বোঝা যাবে তো। তারপর ধরো জন, রবার্ট, এগুলো যদি শোনো বোঝা যাবে তারা খ্রিস্টান। ঠিক একইভাবে এর মধ্যে কোনো না আছে জটিলতা, না আছে লুকোনোর কিছু, তাই বললাম। তো ব্যাপারটা নাম থেকেই বোঝা যাবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, সে স্বীকার করতে বাধ্য হচ্ছে, তার কারণ ছেলেটি নানা রকম ওই যে বললাম ভিডিও সেন্ড করেছে এর ওর মোবাইলে, শোনা গেছে, এবং ম্যামও বলেছিলেন তার লাইভে 2-3 দিন আগে, এই যে সঙ্গীতা ম্যাম। কিন্তু কথা হচ্ছে যে সেই সময় ফিজিক্যাল হলে সে তার কিন্তু বোঝার কথা, কারণ একটি বিশেষ চিহ্ন দেখে বোঝা যায় কোন ধর্ম সম্প্রদায়ের কথা বলছি, বুঝতে পারছো। সেক্ষেত্রে এটা কোনো দেখো লুকোনোর ঢাক গুড়গুড় করার তো কিছু নেই, এগুলো সকলেই জানে, এগুলো ওপেন সিক্রেট। তাহলে মেয়েটি এই মিথ্যে কথাগুলো বলছে কেন? কারণ কিছুই না, সে প্রমাণ করতে চাইছে যে সে খুব সতী। সে একদম জলবৎ তরলং, দুধে ধোয়া তুলসী পাতা, তার মধ্যে কোনো খারাপ কিছু নেই। সে একটি অতি কচি বাচ্চা, ইনোসেন্ট মেয়ে, ইনোসেন্টলি কান্নাকাটির চেষ্টা করছে, বাট প্রচুর কাট লাগাতে হচ্ছে। ভাই, আমার যদি কান্না করার মতন কোনো সত্যি ঘটনা আমার জীবনে ঘটে, আমি যদি ডিপ্রেসড হই, আমার শরীর খারাপ, মন খারাপ, আমাকে জালিল করা হচ্ছে ওয়াইটিতে, সব জায়গায়, পুরো সোশ্যাল প্ল্যাটফর্মে, আমার তো অটোমেটিক্যালি ঝরঝর করে চোখ, নাক, মুখ সব দিয়ে জল পড়বে। আমাকে কষ্ট করে কাট দিয়ে দিয়ে কাঁদতে হবে কেন? দ্বিতীয় প্রশ্ন। 1 নম্বর, ওই যে বললাম সে ছেলেটি নাকি কোন সম্প্রদায় সে জানতো না। হয়তো এমনও হতে পারে যে কোনো মোমেন্টে দেখা গেল ছেলেটি আবার কিছু প্রমাণ নিয়ে হাজির হয়ে গেল। ঠিক এই প্রসঙ্গেই বলবো, মেয়েটি বলছে, এবং আমরা দেখেছি মেয়েটির সমস্ত অ্যাকাউন্ট ওই ছেলেটির খপ্পরে, কিন্তু মেয়েটি এটা বলছে না যে কীভাবে। কারণ এই যে বললাম সেটা আমরা জেনে গেছি যে তারই নামে তোলা সিম সেটা ইউজ করতো মেয়েটা, যেটা পরবর্তীকালে সে হাতিয়ে নিয়েছে, খুব স্বাভাবিক, তার নামের সিম সে হাতিয়ে নিয়েছে। এখানে আরও অনেক প্রশ্ন আসবে একে একে, যেগুলো আমি একটা একটা করে এক্সপ্লেন করে দিচ্ছি। ছেলেটির কাছে সেই সিমটা এখন রয়েছে, এবং সেই সিম থেকেই ওই অ্যাকাউন্টগুলিতে লগ ইন করা হয়েছিল, অ্যাকাউন্টগুলি ক্রিয়েট করা হয়েছিল। নানান ভিডিও যখন নিজেদের রিলেশন ভালো ছিল, যেটা মেয়েটাও স্বীকার করেছে যে একসময় রিলেশন ভালো ছিল, বলছে ছেলেটি নাকি তার উপর খুব অত্যাচার করতো, তাকে সন্দেহ করতো, এবং এই সন্দেহ থেকেই ছেলেটি এই ইউটিউবারের সাথে তার একটা নোংরা সম্পর্ক আবিষ্কার করে সন্দেহ করতে শুরু করে। যেহেতু সে 10 মাস আগে একবার ফোন করেছিল, কেউ কাউকে একবার দুবার ফোন করলে কেউ কেন নোংরা সন্দেহ করবে, এটা আমার মাথায় 1 নম্বর ঢোকেনি। দ্বিতীয় কথা হচ্ছে, জানি না, সেটা তাদের মধ্যে ব্যাপার, আমার কোনো ইন্টারেস্টও নেই, ইনফ্যাক্ট জানার কথা নয়। এরকম 1000 একটা ব্রেকআপ হচ্ছে, 1000 একটা প্রেম হচ্ছে, ভাঙছে, মারপিট করছে তারা। মারপিট প্রসঙ্গে বলি, মেয়েটি বলছে তাকে নাকি ছেলেটি অত্যাচার করতো, ফিজিক্যালি টর্চার করতো, মেন্টালি তো করতোই, এর সঙ্গে সন্দেহ করতো আরও অনেক ছেলেদের সঙ্গে, তাকে জড়িয়ে নানান নোংরা কথা বলেছে। খুব ভালো কথা। তারপরেও ছেলেটির ভাষায় 8 বছর, মেয়েটির ভাষায় 5 বছর, 5টা লম্বা বছর কিভাবে কেউ কারুর সাথে অত্যাচার সহ্য করে রিলেশন রাখতে পারে। এবং এই 5 বছরের মধ্যে দাঁড়াও 1 সেকেন্ড, মাত্র 11ই সেপ্টেম্বর, 13ই সেপ্টেম্বর, এরকম সব এই বছরের, মানে এই 1-2 মাস আগে সুন্দর সুন্দর ভিডিও, ছবি পোস্ট করা হয়েছে। যদিও এই মেয়েটির নামের অ্যাকাউন্ট, ছেলেটি পোস্ট করতেই পারে, প্রশ্ন সেটা নয়, মেয়েটির সঙ্গেই তো ছবিগুলো অনেক আগে তোলা, সেগুলো নিয়ে কোনো ক্ল্যারিফিকেশান আসেনি, হয়তো আসবে। সে বলেছে সে এখন আরও ভিডিও করবে, কারণ এটাই নয় তো যে সে ফেমাস হতে চেয়েছিল, এবার ইনফেমাসটাকে অনেকে ফেমাস ভাবে, যে নোংরাভাবে এলাম, প্রচুর লোক আমাকে দেখলো, লাখ ভিউজ হলো, হবে লাখ ভিউজ হয়তো হবে, তো লাখ ভিউজ হলো, আমার মুখটাকে আমি চিনিয়ে দিলাম লোককে, কোনো পরিশ্রম ছাড়া ইউ টাকা রোজগারের ব্যবস্থা ওয়াইটিতে করে ফেললাম। আমার বুদ্ধি ভাই প্রচুর না, এরকম একটা অ্যাটিটিউড অনেক মেয়ের মধ্যে থাকে, মেয়ে বলছি না, শুধু অনেক মানুষের মধ্যে থাকে, হতে পারে সেটাও অনেক কিছু। কারণ এই যে মিথ্যে বলছে, প্রচুর মিথ্যে বলছে, তার প্রমাণ সে নিজের
ভিডিওর মধ্যেই কিন্তু দিয়ে রেখেছে, ঠিক আছে। এবার একটা অন্য প্রসঙ্গ মনে পড়লো বলে নিই। কিছু ভিউয়ার্স তাদের দেখলাম এখানে ওখানে গিয়ে কমেন্ট করছে, বিশেষ করে এই ঘোড়ামুখীর যে ভিডিওতে গিয়ে কমেন্ট করছে, মানে বিশাল বুদ্ধিমান ভিউয়ার আর কি, ধরিয়ে দিচ্ছে এই অমুক মিনিটে দেখো, অমুক মিনিট তমুক সেকেন্ডে মেয়েটা যেখান থেকে ভিডিও করছে ওখানে ব্যাকগ্রাউন্ডে দেখো ওই যে ওই বাচ্চার বাবার যে বাচ্চার গলা পাওয়া যাচ্ছে আর বাচ্চার ঠাম্মার তারা কথা বলছে, গলা পাওয়া যাচ্ছে, মানে কোনো বাচ্চা আর কোনো বয়স্ক মহিলার গলা মানেই সেটা হচ্ছে ওই ঠাম্মি আর ওই বাচ্চাই কথা বলছে, তাদের কিন্তু দেখা যাচ্ছে না। আমি অনেকবার শুনেছি, না আমি কষ্ট করে কিছুই শুনতে পাইনি, এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যাদের কথা বলা হচ্ছে, যে বাচ্চার কথা বলা হচ্ছে, আমাদের কিশোর কথা, তাদের বাড়ির সামনে যে রাস্তা সেখান দিয়ে কোনো সময়ই এত ভারী ভারী গাড়ি কন্টিনিউয়াসলি যায় না। এটা কোথা দিয়ে যায় তোমরা আমার ভিডিওতে শুনতে পাও, আমি বলি আমি বড় রাস্তার উপর থাকি, মেন রোডে এটা শোনা যায়, ভারী ভারী ট্রাক যায়, বাস যায়, সমানে গাড়ির হর্নে কান পাতা দেয় এখানে, যার জন্য মাইকও প্রচুর সবসময় বাধা থাকে বছরের বেশিরভাগ সময়। তো ওদের যে বাড়ির সামনের রাস্তাটা সেখানে এরকম কোনো ভারী গাড়ি কোনো সময়ই খুব একটা যায় না এবং কন্টিনিউয়াসলি তো প্রশ্নই নেই। কিন্তু এই মেয়েটির ভিডিওতে কন্টিনিউয়াসলি গাড়ির হংকিং যেটাকে বলে এবং প্রচুর আওয়াজ শোনা যাচ্ছিল, ভারী ভারী গাড়ি যাতায়াতের। অতএব এটা নিশ্চিত যে ওই বাড়ির কোনো আওয়াজের কোনো প্রশ্নই নেই, যেটা তারা প্রমাণ করার চেষ্টা করছে এখনও, যে ওই বাড়িতে লুকোনো আছে এই মেয়েটি। ঠিক আছে, কেন মেয়েটি কি কোনো পদার্থ নাকি যে তাকে জোর করে আটকে রাখা হয়েছে বা লুকিয়ে রাখা হয়েছে? অতই সোজা না। আমি দেখলাম আজকে দীপের ভিডিওতে যে ও চ্যালেঞ্জ করেছে, স্বাভাবিক রাগ হওয়ার কথা, যেটা ও তো আগেই বলেছিল একটা ভিডিওতে, ওর দোষ থাকতে পারে যে এই মেয়েটির সাথে কথা বলেছিল, সেটা হতে পারে ও যোগা টিচার খুঁজছিল, কেউ সংবাদ দিয়েছিল পারপাসলি, এই মেয়েটি তখন কোনোভাবে ওর সাথে যোগাযোগ করেছে, ওকে ফাঁসিয়েছে, হতে পারে অনেক দূর পর্যন্ত ফাঁসিয়েছে, তাও হতে পারে, যেটা লজ্জায় হয়তো ও এখন স্বীকার করছে না সেটাও হতে পারে, আমি জানি না, আমি কিন্তু জানি না, এটা অনুমানের ভিত্তিতে বললাম। তার কারণ ও যেহেতু কনসার্ন দেখিয়েছে এবং আমরা আমাদের রাগটা প্রকাশ করেছি যে ও কীভাবে ফেসে যেতে পারে, ওকেই ফাঁসানোর জন্য যে এইগুলো প্ল্যান মাফিক করা হচ্ছে। তোমরা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো, প্ল্যানটা কি আমি বোঝাবার তোমাদের চেষ্টা করছি, দেখো বুঝতে পারো কি না, আমাকে বলবে কিন্তু কমেন্ট বক্সে। কথাটা হচ্ছে মেয়েটি তার এই যে প্রেমিক, তার উপর অনেক অ্যালিগেশন সে এখন লাগাচ্ছে, ঠিক একইভাবে প্রেমিক যেভাবে অ্যালিগেশন লাগিয়ে হাওয়া হয়ে গেছে আপাতত, সমস্ত অ্যাকাউন্ট প্রাইভেট করে দিয়ে শুধু এফবিটা খুলে রেখেছে, কিন্তু সেখানে কিছু দিচ্ছে না, এখনও দেয়নি, খোলা আছে, সে হয়তো দেখার জন্য মানে রিয়াকশান, পাবলিক রিয়াকশানের জন্য ওটা খোলা আছে, তার হাতে আদৌ আছে নাকি অন্য কেউ সেটা কন্ট্রোল করছে সেটাও আমার জানা নেই। কথাটা হচ্ছে যে এই মেয়েটি যে বলছে, অনেক অভিযোগ করছে যে 3 বছর অবধি জানতো না যে অন্য সম্প্রদায়ের নাম জানতো কিন্তু জানতো না, মানে এতই নেকু মামনি আর কি, প্রথম মিথ্যে কথা। দ্বিতীয় মিথ্যে কথা হচ্ছে এই যে মানে বোঝা যাচ্ছে এত ফিল্টার লাগিয়ে, ভাই তোমার দুঃখের ভিডিও তুমি এত ফিল্টার কেন লাগিয়েছো? কারণটা কিছুই না বন্ধুরা, কারণটা হচ্ছে আমার 40 বছর বয়স না, আমি ঝিঙ্কু মামনি, আমার 20 বছর বয়স, এটা দেখানোর জন্য প্রচুর ফিল্টার লাগানো হয়েছে। তো যার মনে এত দুঃখ তার কি ফিল্টার লাগানো চিন্তা আসবে? যার মনে এত নিজের ইজ্জত চলে যাচ্ছে ওয়াইটিতে, পাবলিক প্ল্যাটফর্মে, নাকি খুব আনন্দ হয়েছে, সেই আনন্দে ফিল্টার লাগানো হয়েছে? কি মামনি, উত্তরটা তো তোমায় দিতে হবে, বনতা তো হয়, ঠিক কি না? চলো, আমি কিন্তু তোমার নামে কোনো বাজে কথা বলিনি, আমি তোমার ভিডিও থেকেই কি কি দোষ ত্রুটি খুঁজে পেলাম ওইটা বলছি। তুমি তো ভিডিও করেছো, তুমি ওয়াইটিতে ঢুকে পড়েছো, আবার কন্ট্রোভার্সি করতে ঢুকে পড়েছো, তা তোমাকে তো ফেস করতে হবে। আমরা ভিডিওতে যা দেখবো সেটা নিয়ে তো বলবো, এত ঘটনা, কোনো খারাপ কথা বলছি না, জাস্ট তোমার ভিডিওতে কী কী অসঙ্গতি দেখলাম সেটা বলছি। তো কথা হচ্ছে সে 3টে বছর খুব ভালো রিলেশন ছিল বলছে, যে ছেলে কিনা সন্দেহবাতিগ্রস্ত সে কিন্তু প্রথম থেকেই পজেসিভভাবে সন্দেহবাতিগ্রস্ত, তাকে কিন্তু বোঝা যাবে। তো মেয়েটি প্রেমে এমনই মাতোয়ারা ছিল যে সে বুঝতে পারলো না যে হচ্ছে কোন সম্প্রদায়ের, তার নাম শুনেও বুঝতে পারলো না, তারপর তার এমন প্রেমে মাতোয়ারা যে এত অত্যাচার করে সেটাকেও তার প্রেম মনে হলো। ইভেন মাত্র কিছুদিন আগে হয়তো এই যে এই ভিডিওগুলো যে ছেলেটা ছেড়েছিল, যেখানে মেয়েটির মা প্রবল চেঁচামেচি করছে এবং মেয়েটির সঙ্গে ছেলেটির হাতাহাতি যুদ্ধ আমরা দেখেছি, হাতাহাতি, ফোন পড়ে যাচ্ছে, ফোন ছুঁড়ে ফেলা হচ্ছে, কিছু ভাঙার আওয়াজ পাওয়া যাচ্ছে, তোমরা দেখেছো না? সবাই দেখেছে। তো সেখানে মেয়েটিকে হাত তুলতে ছেলেটির গায়ে দেখা গেছে, অথচ সে বলছে ছেলেটি ওর গায়ে হাত তুলতো। যে ছেলেটি গায়ে হাত তুলতো তার গায়ে তো উনিও দিব্যি হাত তুলছেন, তাহলে হাত তুলতো না, হাতাহাতি হতো, সেটা বলতেই পারো। শুনেছি অনেক প্রেমিক প্রেমিকার মধ্যে এটাও প্রেমের প্রকাশ, তারা মারামারি করে আবার প্রেম করে, জানি না এটা কী ধরনের প্রেমের প্রকাশ হতে পারে, বা জানি না আজকাল আধুনিক প্রেমের কী কী ডেফিনেশন বলতে পারবো না। তো এগুলো হয়েছে, এবং সবচেয়ে যেটা বড় কথা, এই ছেলেটি বলছে ওই 3বার অ্যাবর্ট করার কথা বাচ্চা,
মেয়েটি কিন্তু তখন প্রতিবাদ করে উঠল, কিন্তু ছেলেটি যখন ওর মাকে চার্জ করছে, মেয়েটির মা মুখ লুকিয়ে চোখ লুকিয়ে বলছে ওসব কথা ছাড়ো। কেন কেন ওসব কথা ছাড়ো? কেন? সে তো বলবে, প্রতিবাদ করবে, কী সব বাজে কথা বলছো, সেটা বলছে না, বলছে ওসব কথা বাদ দাও এখন। কেন কেন ওসব কথা বাদ দাও? আর মেয়েটি পুরোপুরি অস্বীকার করলো, বাচ্চা অ্যাবর্টের ব্যাপারটা অস্বীকার করলো। ঠিক আছে, তো ঠিক আছে, আমাদের এগুলো কোনো জানার কথা না। আমার কথা মামনি, তুমি ওই যে যেখানে তুমি চেষ্টা করেছো না, যেখানে পা ঢোকানোর চেষ্টা করেছো না, তোমাকে আমি নাম কিছু বলছি না, সেখান থেকে পাটা জাস্ট বের করে নাও। ঠিক আছে, ওখানে আর ঢুকবে না তুমি। তোমার কোনো মামনি কোনো ডাক শোনার কোনো প্রয়োজন নেই। কেন নেই সেটা এবার একটু বুঝিয়ে বলি। এই যে শোনা গেছে যে ওর ডিভোর্স হয়েছে বা হয়নি, আগের হাজব্যান্ড আছে, একটা মেয়ে আছে, বয়স তার যাই হোক সেটা কথা না, বয়স তার যাই হোক, কোনো একটা বাচ্চার মা, তো সেই বাচ্চাটাকে নিয়ে একটা কথা বলতে শোনা গেল না, একটা কথাও না, এড়িয়ে গেল কথাটা। আমার 20 বছরের মেয়ে আছে, আমার বয়স 40 আছে, যা 40ই হলো, মানে বুঝলাম না, মানে কি ফিল্টার লাগিয়ে দেখো তো আমাকে কি 40 মনে হচ্ছে? ব্যাপারটা আর কি এরকম, ফিল্টারটা লাগানো হয়েছে এই জন্য যাতে ওকে বয়স কম ভাবে সবাই, আর এই তো কচি মামনি। একজন তো দেখলাম লিখেছে 15 বছর বয়স, দেখে তো 15 বছর মনে হচ্ছে। জানি না, এটা সার্কাজমও হতে পারে। কথাটা হচ্ছে যে সে নিজেকে কচি দেখানোর চেষ্টা করছে। অনেক মহিলাই থাকে যাদের বয়স বোঝা যায় না, ঠিক এক্স্যাক্টলি কত বয়স, অনেক মহিলাকে, অনেক পুরুষকেও বোঝা যায় না, তারা মেনটেন করে, বা অনেকের বাই নেচার এরকম হয়, গড গিফটেড। তো কথাটা সেটা না, তার কত বয়স, হোয়াই শুড উই বি ইন্টারেস্টেড? উই আর নট ইন্টারেস্টেড। ঠিক আছে, আমরা ওর বয়স জানতে আগ্রহী নই, আমরা এটাও জানতে আগ্রহী নই ও কতবার কার সাথে বাচ্চা আদৌ হয়েছিল কি না, কী হয়েছিল, ওর সাথে ওর বয়ফ্রেন্ডের ঝগড়া ঝামেলা কী হয়েছে, ফরএভার হারিয়ে ফেললো, আমাদের জানার কোনো দরকার নেই। আমাদের শুধু এইটা কনসার্ন যে ওই বাচ্চার জীবনে এই সব নোংরামির কোনো কালো ছায়া যেন না পড়ে। সোজা কথা, যে ঝিঙ্কু মামনি তুমি ওই দিকে তাকাবে না, ঠিক আছে? তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে অন্য ময়দানে যাও, সেখানে বুঝে নাও, ওই দিকে তাকাবে না কিন্তু। কারণ আমরা কিন্তু অনেক দিন ধরে লড়ছি। তোমাকে কারা কেন পাঠিয়েছে বন্ধুরা, এবার সেটা বলি। আমি এটা জানি না যে কারা পাঠিয়েছে, তবে এটা একটা সাজিশ, এটা একটা কনস্পিরেসি, সেটা পরিষ্কার। এবং আমি এটাও বলছি যে এটাও হতে পারে যে এই ছেলেটি আপাতত সে আউট, এই মেয়েটি ইন। ছেলেটি যেদিন থেকে আর ভিডিও দেওয়া বন্ধ করেছে, কথা বলা বন্ধ করেছে, এই যে ইনস্টাতে বলো বা এফবিতে বলো, তার দুদিনের মধ্যে মেয়েটি ইন করলো। এবং এটা হয়তো একটা কোইন্সিডেন্স হতে পারে যে ওদিকে দীপ বলছে যে সামনে এসে মেয়েটা কথা বলা উচিত যে সে কত টর্চার্ড বা কিছু, সঙ্গে সঙ্গেই সে এসে হাজির হলো। কারণ ওই ছেলেটি ওগুলো বলেছে, ছেলেটি এমন এমন কথা বলেছে যাতে মনে হয়েছে যে মেয়েটির সাথে তার এরম কিছু। এটা হতে পারে, বা দীপ কিছু জানে কি না আমি সেটা বলতে পারবো না, সেটা ও বলতে পারবে। তোমাদের প্রশ্ন করার থাকলে আমাদেরকে নয়, আমরা কি করে জানবো? আমি দীপের সাথে কোনোভাবে কানেক্টেড নই, না ফেসবুক, না কোনো হোয়াটসঅ্যাপ, না কোনো কিছুতে। দীপের সাথে কেন, আমি কারোর সাথেই কোনোভাবে কানেক্টেড নই। ঠিক আছে, আমি খুব সামান্য মানুষকে এন্ট্রি নিতে দিই আমার যে কোনো অ্যাকাউন্টে। ঠিক আছে, আমি একজনকে আজকেই ধরেছি, সে কারা পাঠিয়েছে তাকে, সেই জন্যই আমার মাথায় আরও এলো কারা তাকে পাঠিয়েছে, সে কোথায় গিয়ে কার লাইভে গিয়ে দাদা করে আর কি বলে বোন করে কাকে কমেন্ট করছে, সঙ্গে সঙ্গে আমি তাকে আনফ্রেন্ড করেছি। হ্যাঁ বন্ধুরা, এরকম কোনো 2 নম্বরই দোগলা মানুষকে আমি আমার লাইফে তো ছেড়ে দাও, কোনো অ্যাকাউন্টেও এন্ট্রি দিই না। আমি বুঝতে পারিনি মহিলা দেখে, আগে আমি ফেসবুকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছিলাম, কোনো কমন ফ্রেন্ড দেখতে পেয়েছিলাম, বাট তাকে আমি ফুটিয়ে দিয়েছি। ঠিক আছে, এরকমই করব আমি, এখন থেকে তো আরও সতর্ক হয়ে গেলাম। যাই হোক, তারপর যেটা বলছিলাম, যে মেয়েটি কিন্তু নিজেই নিজেকে ধরিয়ে দিয়েছে, সে এমন এমন কথা বলেছে। ঠিক আছে, এবং ইউটিউবার প্রসঙ্গে তার সঙ্গে যাকে নিয়ে রটেছে তার সঙ্গে শুধুই কেজো সম্পর্ক, এটা কিন্তু স্বীকার করতে বাধ্য হয়েছে, এটা কিন্তু পয়েন্ট টু বি নোটেড। সে কিন্তু স্বীকার করতে বাধ্য হয়েছে, কারণ তার কাছে এমন কোনো প্রমাণ নেই যে সে ইউটিউবারের এগেনস্টে আঙুল তুলতে পারবে, এটা আমরা পরিষ্কার বুঝে গেলাম। তাহলে সেক্ষেত্রে এই মেয়েটাই ক্লিন চিট দিচ্ছে। কিন্তু তোমরা যারা ভাবছো যে মেয়েটা কিছুই বলছে না একে নিয়ে, তা তো নয়, সে তো ক্লিন চিট দিল, সে তো বলছে কাজের সম্পর্ক, আমি 10 মাস আগে ফোন করেছিলাম, তারপরে এবার যেটা হয়ে থাকতে পারে আমি সেটা বলছি। তোমরা জানো কারা কি ভিডিও কার এগেনস্টে করে, সব কিছু জানো, যে একটা লবি কাজ করে দীপের এগেনস্টে, এবং কে তার আসল কলকাঠি নাড়ছে কোথার থেকে, স্বাভাবিকভাবেই ওর এক্স। সে কিন্তু এই কলকাঠি, তার সঙ্গে কারা আছে কলকাঠি নাড়ানোতে সব জানো তোমরা। এবং ওই যে সাফা মেয়েটা, সে কিন্তু অনেক কিছু প্রকাশ করে দিয়েছে, তোমরা নিজেই গিয়ে দেখে নেবে, আমি এগুলো ডিটেল এখানে আলোচনা করতে চাইছি না। তার থেকেও পরিষ্কার হয়েছে যে একটা মানে সংগঠিত যে একটা কনস্পিরেসি চলছে ফাঁসানোর জন্য এই বাচ্চার বাবাকে, কিছুই না, ফাঁসিয়ে বাচ্চাকে যাতে ওখান থেকে সরিয়ে নেওয়া যায়, কারণ অনেকভাবে চেষ্টা করে বাচ্চাকে সরানো যায়নি।
আর বাচ্চার বাবা হয়তো দুর্বল হয়ে পড়তেই পারে, কোনোভাবে কেউ তার কাছে বন্ধুত্বের ফাঁদ পেতেছিল, এটা হয়ে থাকতে পারে, আমি জানি না। ওই যে বললাম আমার সাথে কোনো যোগাযোগ নেই, সেজন্য আমার জানার কথা নয়। আন্দাজ করছি, যেহেতু অনেক কিছু মিলছে, অনেক কিছু অনেকে আমাকে বলছে, জিজ্ঞেস করছে, অনেক কিছু আমরাও দেখেছি, অনেক কিছুই। তো তবুও যতক্ষণ কারুর মুখ না দেখা যাচ্ছে সেটা শিওর না, বলতে পারবো না। তবে যদি কোনোভাবে ফেঁসে গিয়েও থাকে, তাকে বাঁচানোর লোক আছে, সেটা কথা না, তাকে বাঁচানোর কিন্তু লোক আছে। কথাটা হচ্ছে এই মামনিকে বলবো তুমি কিন্তু দূরে থাকো। কারণ এই যে সাজিশ, যে কনস্পিরেসি রচনা করা যে হয়েছে, এটার প্রমাণ এটাই যে কোনো একজনের লাইভে বলা হয়েছিল 14ই নভেম্বর একদম পার্টি হবে। কেন? ঠিক 14ই নভেম্বরই দেখা গেল এই ছেলেটা এসে এইসব ফাঁসানোর জন্য একটা যে সাজিশের ও কী বলবো, মানে পার্ট অফ দ্যাট কনস্পিরেসি ছেলেটা এলো। ছেলেটা কে, কোথা থেকে এলো আমরা কিন্তু জানতাম না। কে আনলো? ঘোড়া নিয়ে আসলো। এবার প্রশ্ন, ঘোড়া কী করে এত জানে? ঘোড়ার কাছে কি করে এত সংবাদ আসে? ঘোড়ার কাছে লিঙ্ক কী করে প্রথম আসে? এটা ঘটনা কী করে আসে? ঘোড়ার কাছে কি করে এত লিঙ্ক আসে? কে দেয়? ভেতর থেকে যদি যোগাযোগ না থাকে, এই যে মেয়ে আর এই যে ছেলে যারা নিজেদেরকে বোঝাচ্ছে আমাদের ব্রেকআপ হয়ে যাচ্ছে, এটা একটা পুরো নাটক হতেই পারে, যে এরা দেখাচ্ছে আমাদের ব্রেকআপ হয়েছে, তাই আমরা এটা প্রকাশ করে দিচ্ছি। মাঝখানে রেখেছে কাকে? মাঝখানে রেখেছে বাচ্চার বাবাকে। ইচ্ছে করে ওকে আমি বিয়ে করব বলে ফাঁসিয়ে এগুলো করা হচ্ছে। এগুলো পুরো নাটক, একদম স্ক্রিপ্টেড। মেয়েটার ভিডিও দেখে কালকে পুরোপুরি প্রত্যেকটা মানুষ বুঝে গেছে যে এটা স্ক্রিপ্টেড। কিন্তু স্ক্রিপ্টটা রচনা করে কে দিয়েছে? বোঝানো হচ্ছে স্ক্রিপ্টটা ওই দিক থেকে রচনা করে দেওয়া হয়েছে, যে বাচ্চার বাবার দিকে আঙুলটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। না, তার মাথায় এত বুদ্ধি থাকলে সে ফাঁসতো না কোনো দিক থেকে, কোনো দিনও। তাকে যে আসানসোলের কেসেও ফাঁসানোর চেষ্টা হয়েছিল, তার মাথায় এত বুদ্ধি থাকলে সে এগুলোতে ফাঁসতোই না। সে ঘেঁটে থাকে 4-5টা ঘর, সব জিনিস নিয়ে সে ধান সেদ্ধ মাকে থেকে শুরু করে সবেতে হেল্প করতে হয়। সেই সুযোগটা নেওয়া হয়েছে যে একে ফাঁসাতে হবে, না ফাঁসালে তো বাচ্চাকে বার করা যাবে না, বুঝতে হবে এটা। তো এই ছেলেটি এবং মেয়েটি এরা হয়তো নিজেদের মধ্যে যথেষ্ট ওয়েল কানেক্টেড হতেই পারে, কিন্তু মেয়েটার সিমটা নিজের কাছে নিয়ে সেখান থেকে ভিডিও ছেড়ে নিজেদের মধ্যে আনবান দেখিয়ে পুরোপুরি একটা পরিকল্পনা মাফিক স্ক্রিপ্টেড করানো হচ্ছে জিনিসটা, পুরোটা করানো হচ্ছে। কারণ সাফা কিন্তু প্রমাণ করে দিয়েছে এই দুখেনকে বাজারে কে নিয়ে এসেছিল, প্রমাণ করে দিয়েছে তো। এবং ওই সেখানকারই তাদেরই লাইভে যায়, সেই মানুষের লাইভে যায় ওই মহিলা এসে আমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছিল। সে কিন্তু একজন দর্শক, কিন্তু তাকে খুব উল্লাস প্রকাশ করতে দেখেছি, পার্টি হবে, বিরিয়ানি ইত্যাদি। এবার যারা দেখেছো জানো, তারা আন্দাজ করে নাও, ঠিক আছে? তো আমি কিন্তু নামটা দেখে সন্দেহ আমার প্রথম থেকে ছিল। আমি ছানবিন করছিলাম, দেখি তো এর নামটা আমার চেনা লাগছে, কোথায় দেখেছি নামটা, আমি কোথায় দেখেছি। আমি অনেকের কমেন্ট বক্সে ঘাঁটতে ইয়েস, ঠিক যেখানে পাওয়ার সেই পার্টিওয়ালে সেখান থেকে পেয়ে গেছি, সঙ্গে সঙ্গে আনফ্রেন্ড করেছি। কারণ আমি উদ্দেশ্যটা বুঝে গেছি। আমার সম্বন্ধে জানতে চাও? আমার সম্বন্ধে ডিটেল জানার খুব ইচ্ছা না? চেষ্টা চালিয়ে যাও, দেখি কার মাথায় কত বুদ্ধি আছে। চলো চেষ্টা চালিয়ে যাও। কত বড় সিআইডি বাহিনী তোমাদের আছে, আমিও তো একটু দেখতে চাই। তো বন্ধুরা, বুঝতে পারলে আশা করি কি বলতে চাইলাম। পুরোটা একটা পারপাসলি কনস্পিরেসি করা হয়েছে, এবং আরও একটা কারণ আছে। ওদিক দিয়ে কিন্তু ওদিকে ঝালাই করা গামলা, এই মেয়েটা কিন্তু ওই দ্বিতীয় ঝালাই করা গামলা, ফুটোওয়ালা গামলা, বুঝতে পেরেছো? একদম অসহায় দেখাচ্ছে নিজেকে, অথচ তার আগের বাচ্চা আছে, সেই বিষয়ে সে যাচ্ছেই না। সে নিজেকে একটি কচি আনম্যারিড মামুনি টাইপের ভাব করছে, যার কিনা পরে আবারও একটা প্রেমের গল্প আমরা শুনে ফেলেছি, এবং সে নিজেও বলছে উদ্দাম প্রেম। এমন উদ্দাম কোন সম্প্রদায়ের বুঝতে পারছে না, ইভেন নাম শুনে বুঝতে পারছে না, কিচ্ছু করেই বুঝতে পারছে না। বুঝতে পারছো তোমরা বুঝতে পারছো তো? সবচেয়ে ভাইটাল কোয়েশ্চেন এবার, এত কথা এসে ওয়াইটিতে বলছে এই মামুনি, অথচ সে কিন্তু যেখানে যাওয়ার তাকে এত নাঙ্গা করে দিল তার যে সোকল বয়ফ্রেন্ড, অথচ সে কিন্তু প্রশাসনের কাছে যেতে পারলো না। বয়ফ্রেন্ডের নামে কোনো কমপ্লেন করেছে কি না বলেছে, আগে তো সেটা বলবে না। সে চলে এসছে ওয়াইটির আদালতে, কারণ তাকে পাঠানো হয়েছে। ইয়েস, পাঠানো হয়েছে। তাকে যা বলতে বলা হয়েছে সেটাই বলেছে, ঠিক যেমন তার প্রেমিক বলেছে। তারা হয়তো এখনও একই জায়গায় আছে, এটাও হতে পারে, ওয়েল কানেক্টেড হতেই পারে, নিজেদের মধ্যে ফোনে কথা হচ্ছে, সব হচ্ছে। কারণ এই দুজনকেই হয়তো হায়ার করা হয়েছে, দুজনকেই, নট একজনকে। এমনও না যে এরা একে অন্যের উল্টো দিকে রয়েছে, এরা আসলে একই দিকে আছে। একটাই উদ্দেশ্য, ফাঁসানো ওই লোকটাকে। ঠিক আছে, বোঝা গেছে? ওই মানুষটাকে ফাঁসানো, যে কিনা অলরেডি ঘেঁটে আছে, এবং সে বোকার মতন অনেকটা ফাঁদে হয়তো পা দিয়ে ফেলেছিল। তবে আমরা সবাই যথেষ্ট
করকানি দেওয়ার পরে হয়তো সে দুয়ে দুয়ে চার বিচার করে বুঝতে পেরে চুপ করে গেছে এবং স্বীকারও করেছে আজকের ভিডিওতে। যারা ওকে ভালোবাসে, ওকে নিয়ে ভিডিও আমরা করি, ঝাড় দিই সময় মতন, ও কিন্তু তাদেরকে যথেষ্টই রেসপেক্ট করে, জানে যে আমরা সত্যিই ওর পাশে আছি এবং ভালোবাসি বলেই ওকে আমরা ঝাড়টা দিই, সেটাও জানে। আমরা কোনো স্বার্থ নিয়ে কিছু করি না। আমি তো বলেছি আমার আগের ভিডিওতে যে আমাদের তো কোনো গাছে তোলে না, আমাদের কোনো কমিউনিটিতে দেয় না, যে সেই লোভেতে ওর সঙ্গে লেগে আছি, কখনোই না। ওই বাচ্চাটার জন্য এবং ওদের ফ্যামিলিটা যাতে এইসব কালো ছায়া থেকে বাঁচে। তাই ঝিঙ্কু মামনি তোমাকে বলছি, নিজের ওই কালো জীবন আর কালো ছায়াটা ওর লাইফে পড়তে দিলে হবে না, ওই বাচ্চার লাইফে, ঠিক আছে? একদম দূরে থাকো, স্টে অ্যাওয়ে ফ্রম দেম, স্টে অ্যাওয়ে। বোঝাতে পারলাম বন্ধুরা? এইটাই হচ্ছে ব্যাপার। তো তোমরা এবার নজর রাখো, তোমরা বলবে, আমাকে জানাতেই পারো। তবে হ্যাঁ, জেনে রাখো, আমি কিন্তু যাকে তাকে ফেসবুকেই বলো আর ইনস্টাতেই বলো, আমি কিন্তু অ্যাকসেপ্ট করি না। আমি কিন্তু ছানবিন করেই অ্যাকসেপ্ট করব, ঠিক আছে? চলো জানিও, যার যা বলার আছে কমেন্ট বক্স খোলা আছে, বলবে। বুঝতে পেরেছো কি না আমার মানে স্ট্যান্ড পয়েন্টটা আমি জানিয়ে দিলাম, কালকেও বলেছিলাম, তোমাদের ভালো লেগেছিল ভিডিও। আমি সব দিক থেকে একদম ট্রান্সপারেন্ট, ক্লিয়ার, আমার কিছু লুকোনোরও নেই, কিছুই না, ঠিক আছে? চলো এখন আসি তাহলে। লাইক দিয়ে দাও ভিডিও ভালো লাগলে, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এখন আসি, চলো টাটা।